ওই দেখো মেয়ে কি করছে, পরীক্ষা দিয়ে এলো, খেয়ে দে যে বসেছে খেলা করতে। আর খেলার তো কোনো সঙ্গী সাথী নেই, তাই বসে বসে একা একাই দেখো খেলা করছে। আর এখানে দেখো আমি কি রোদে দিয়েছি, এগুলো জানো তো আমাদের ওই বাড়ির গাছের গোলাপ ফুলের পাপড়ি। কালকে একদম তাজা তাজা গোলাপ ফুল এনেছিল, মানে এতটাও তাজা নয় যে ফুলদানিতে রাখবো। আমি ভাবলাম পাপড়িগুলোকে একটু ছাড়িয়ে রোদে শুকিয়ে নিই, কেননা গোলাপের পাপড়ি অনেক কাজে লাগে। আর এই গোলাপের ঘ্রাণটাও খুব সুন্দর। আর এখানে দেখো কাঁচা হলুদ এনেছে, কাঁচা হলুদগুলো একটু ধুয়ে দিয়েছি, মানে মাটি লাগা ছিল তো সেই জন্য ভাবলাম একটু ধুয়ে দিই। তো সেই জন্য কাঁচা হলুদগুলো ধুয়ে শুকিয়ে নেব। তো আমি ভাবছি শুকাতে গেলে পরে এত মোটা মোটা শুকাতে অনেক দিন সময় লাগবে, তো সেই জন্য ভাবছি একটু চিকন চিকন করে কেটে দেবো, তাহলে তাড়াতাড়ি শুকাবে। তো হলুদটা গুঁড়ো করে রাখবো, অনেক কাজে লাগে হলুদ, কাঁচা হলুদ তো মাঝে মাঝে অনেক কাজে লাগে। এই দেখো এই পলিথিনটা ভর্তি করে এনেছে, এই দেখো কত কত এনেছে দেখো। এই দেখো এর সাথে মাটি লাগা আছে, তো ভাবছি এগুলো ধুয়ে একটু রোদে দিয়ে রাখবো। আর ওই উঠানে আমি 2 চাপা হলুদ লাগিয়েছিলাম, সেই হলুদের গাছও কিন্তু হয়েছিল। তো সরস্বতী পুজোর দিন আমার কাছে কাঁচা হলুদ ছিল না, আমি কিন্তু এই উঠোনের হলুদ তুলে তারপরে কিন্তু সরস্বতী পুজোর দিন হলুদ মেখে স্নান করেছি। মানে সরস্বতী পুজোর দিন তো জানো একটুখানি হলুদ মেখে স্নান করাটা ভালো। তো সেদিন বাজার থেকে কিনতে বলতেও ভুলে গেছিলাম, তারপরে মনে পড়লো যে আমার তো উঠানে গাছ হলুদের গাছ হয়েছিল, সেগুলো মরেও গেছে, তার মানে তার গোড়াতে নিশ্চয়ই হলুদ হয়েছে। তারপর বড়মশাইকে দিয়ে সেগুলোকে তুলে তারপরে সেই হলুদ ছেঁচে মেখে তারপরে স্নান করে পুজো করেছি। তো বুঝতে পারছো কখন কি কাজে লাগে তার ঠিক নেই। আর ওই দেখো আমার মেয়ের পাগলামি দেখো কি করছে, দেখো কি করবে, সঙ্গী সাথী নেই, ওই জন্য একা একা খেলা করছে। একটু পরে স্নান টান করে পড়তে বসবে, কেননা আবার পরশু দিন পরীক্ষা আছে। আজকে তো শুক্রবার, শনিবারে ওদের ক্লাসে পরীক্ষাটা দেয়নি, ওদের আবার পরীক্ষা দেবে হচ্ছে সোমবারে। আর এই যে আমার দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে, খুব ফুল হয়ে গেছে জানো তো। এই গাছগুলোতে কিন্তু প্রচুর প্রচুর ফুল ফুটছিল পুরো শীতকালটা জুড়েই। তখন আমি একদম ভিডিও করিনি, মানে ভিডিও করাই পুরো ছেড়ে দিয়েছিলাম। তো এখন দেখো মানে ফুল অনেকটা তোলা হয়ে গেছে, কেননা পুজোতে মাঝে মাঝেই তুলি পুজো করার জন্য। মানে পুজোর ফুল সাধারণত কিনেই আনা হয়, যেদিন থাকে না সেদিন গাছ থেকে তুলি, কারণ গাছের ফুল তুলতে না খুব মায়া লাগে, যত্ন করে লাগিয়েছি তো। তবুও দেখো প্রচুর ফুল তোলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ফুল প্রায় নেই বললেই চলে। আসলে একটা একটা করে তুললে পারে তো শেষই হয়ে যায়, পরেরটা ফুটতেও তো দেরি লাগে। আর এখানে দেখো আমি কত সুন্দর দুব্বো ঘাস লাগিয়েছি, এই দেখো দুব্বো লাগিয়েছি, বৃহস্পতিবারে পুজোতে দুব্বো লাগে, তো সেই জন্য আমি একদম টবে লাগিয়ে দিয়েছি। এই দেখো গাঁদা ফুল তুলেছে, আর কি দেখি নয়নতারা সবে ফুটতে শুরু করেছে, এখনও সেভাবে ফোটেনি, ছোটো ছোটো অনেক গাছ লাগিয়েছি নয়নতারার। আর এখানে দেখো আমি পুজোর বাসনটাকে মেজে দিচ্ছি চকচকে করে। এই যে একটা পীতাম্বরী পাউডার কিনে নিয়েছি, আর এই পাউডারে জানো তো পুজোর বাসন মাজাটা খুব সুন্দর হয়। চকচকে করে পুজোর বাসন মেজে দিলাম, এবারে মেয়ে পুজো করবে। দেখো বেলা 2টো বেজে গেছে, এখানকার রোদ একদম শেষ। এই দেখো এখানটায় একটু রোদ পড়েছে, আর উঠানের ওই পাশটায় রোদ পড়েছে। বিকেল এখন 4:30 বেজে গেছে, আর এই দেখো জামা কাপড় সব তুলে নিচ্ছি। মেয়ের জামা কাপড়গুলো একটু ভেজা, কারণ দেরিতে স্নান করেছে। তো এখন একটু ঘরে গিয়ে রেস্ট নিতে পারবো। সারাদিন তো টুকটুক করে কাজ করেই যাই, দেখে মনে হয় 2জন লোক, কিন্তু এত বড় বাড়ি মেনটেন করা, গোছানো গাছানো মোছা, দুবেলা রান্না করা,
ভীষণ ক্লান্তি দেয় মাঝে মাঝে, তার মধ্যে শরীরটাও বিশেষ ভালো না। কদিন হলোই খুব কানটাও ব্যথা করছে, পেটটাও ব্যথা করছে। তো এই দেখো জামা কাপড় তুলে নিয়ে এবারে ঘরে চলে যাব রেস্ট নিতে। ওদিকে মেয়ে দুপুরে খাওয়া দাওয়া করে এখন পড়তে বসেছে, মাস্টারমশাই আসবে তাই পড়া করছে। তাছাড়া এক্সামও আছে, এখন তো আর সময় নেই। এই অ্যানুয়াল এক্সামটা হলে দিন 15 একটু ছুটি পাওয়া যাবে। তো আজকে ব্লগটাকে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, আজকের মতো টাটা।